একাধিক বৈঠকের পরও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও নারী আসন বিষয়ে মতৈক্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। দুই কক্ষের সংসদ পদ্ধতির বিপক্ষে অবস্থান বামসহ কয়েকটি দলের। বৈঠকে অংশ নেয়া 2/3 দল সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাইলেও বিএনপি সহ কয়েকটি দল চায় সরাসরি ভোট। জাতীয় সনদ প্রণয়নে মৌলিক বিষয়ে দ্রুত মতৈক্যে আসার আহ্বান জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা সবার বলেও মন্তব্য তার। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের বৈঠক হয়। সূচনা বক্তব্যে চলতি মাসে জাতীয় সনদ প্রস্তুতির জন্য আবারও সবার সহযোগিতা চান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আমাদেরকে একটি জাতীয় সনদ তৈরি জায়গায় যেতে হবে, সকলে মিলে যেতে হবে, যতদূর সম্ভব সকলে মিলে যেতে হবে। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলে মিলে ব্যর্থতা হবে, সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধান সংশোধন এবং নারী আসন, এই 3 বিষয়ে আলোচনা হয় মঙ্গলবার। বৈঠকের পর রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান এখনও আলোচ্য ইস্যুতে দ্বিমত রয়েছে অনেকের। 100 রাজুকের ফ্ল্যাট আর প্লট বরাদ্দ করে 100 ট্যাক্স ফ্রি গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে কিছু থোক বরাদ্দের নামে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কোনো রেপ্লিকা উচ্চকক্ষ আমরা আসলে চাই না। চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অবশ্যই দরকার। আমরা আমাদের পার্টি বাসদের পক্ষ থেকে এবং কমিউনিস্ট পার্টি সহ বাম জোটের পক্ষ থেকে এই মুহূর্তে উচ্চ কক্ষে কোনো বাস্তবতা বাংলাদেশে নাই। উচ্চ কক্ষে আমরা ভোটের অনুপাতে আসন বরাদ্দ চেয়েছি, এটা হচ্ছে সেটা কিভাবে গঠিত হবে সে বিষয়ে আমরা চেয়েছি যে উচ্চ কক্ষে অবশ্যই সংবিধান সংশোধনের বিষয়টি থাকতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে আজকেও আলোচনা হয়েছে এবং আমরা একমত হতে পারি নাই। উচ্চ কক্ষটা হয়তো মানে এই ঐক্যমতের জায়গায় হয়তো আর কেউই পৌঁছাতে পারবে না, উচ্চ কক্ষ হয়তো বাস্তবায়নের জায়গায় আমরা হয়তো দেখতে পাবো না। আমাদের সংবিধানের অনেকগুলো জিনিস আছে, মূলনীতি সহ কতগুলো বিষয় হুটহাট করে সংশোধন করা যাবে না, আমরা একমত। কিন্তু এটা মনে রাখা দরকার, গণভোটের নামে বাংলাদেশে কি হয় অতীতে আমরা দেখি। বৈঠকে আমন্ত্রিত বেশিরভাগ দল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলে জানান জামায়াতে ইসলামীর প্রতিনিধি। 2-1টি দলের অমতের জন্য কোনো সিদ্ধান্ত আটকে রাখা ঠিক হবে না বলেও মনে করেন তিনি। মেজরিটি জনগণের প্রতিনিধিত্বমূলক যে দলগুলো আছে তার ভিতরে বেশি সংখ্যক দলেই পিআর পদ্ধতিকে সাপোর্ট দিচ্ছে। কোনো একটি দল 3টি দল না চালে আটকে যাওয়াটা ইনজাস্টিস হবে, বৈষম্য হবে, কারণ মেজরিটির পক্ষে আছে। দিনের আলোচ্য ইস্যুতে নিজ নিজ দলের অবস্থান তুলে ধরে বিএনপি, এনসিপি সহ অন্য দল। কেউ চান পিআর পদ্ধতিতে, মানে প্রাপ্ত ভোটের অনুপাতে। তো এখানে আবার পাওয়ার ফাংশনের বিষয় আছে যে সাধারণ বিল কিভাবে পাস হবে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলে আপার হাউসে কিভাবে পাস হবে ইত্যাদি। তো ব্যাপক আলোচনার ভিত্তিতে কোথাও ঐক্যে আসা যায়নি, ঐক্যমতে আসা যায়নি। এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন অনেক দল তুলেছে। মৌলিক সংস্কারের মোটা দাগের যে বিষয়গুলো আছে সেই প্রশ্নটা উত্থাপিত হলেই বিএনপির তরফ থেকে এবং তাদের সঙ্গে আরো দুটি কতক দল তারা সেখানে বাধা তৈরি করছেন এবং তারা সেখানে ঐক্যমত্যের প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করছেন এবং সেই এজেন্ডাগুলো যাতে ঐক্যমত্যের আলোচনার মধ্যেই না থাকে তেমন ধরনের একটা পরিবেশ সেখানে তৈরি করার চেষ্টা করছে। বৈঠক শেষে আলোচনার অগ্রগতি সম্পর্কে ব্রিফ করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি, আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে, এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। অমীমাংসিত বিষয় সমাধানে দলগুলোকে এক জায়গায় আসার অনুরোধ জানান ডক্টর আলী রিয়াজ। তারা নিঃসন্দেহে এটা উপলব্ধি করবেন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।